আজ আমরা যাব উদয়পুর। লেকের শহর উদয়পুর, অনেকে আবার এটাকে রাজস্থানের কাশ্মীরও বলে। দুর্দান্ত জায়গা। সেই জন্য সকাল সকাল আরটিডিসি পান্না থেকে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম। রাস্তায় বাঁ হাতে পড়বে সানওয়ালিয়াজি মন্দির, কৃষ্ণের মন্দির। লোকাল লোকেরা খুব জাগ্রতভাবে এটাকে এবং মনে করে এই মন্দিরের দর্শন করে, ঠাকুরের দর্শন করে গেলে পরে আপনার যাত্রা শুভ হবে। ন্যাশনাল হাইওয়ে 27 ধরে প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা, 120 কিলোমিটার, পৌঁছে যাব উদয়পুর। অনেকেই বাই রোড পছন্দ করেন কারণ ছোট ডিস্টেন্স, বারবার অটোয় করে স্টেশনে যাওয়া, আবার স্টেশন থেকে ট্রেন থেকে আবার অটোয় করে উদয়পুরে হোটেলে যাওয়া, এর থেকে ডাইরেক্ট চলে যাওয়া ভালো। উদয়পুরে আমরা ছিলাম আরটিডিসি কাজরিতে। সে বিশাল রাজকীয় ব্যাপার স্যাপার। যদিও সাধারণ রুম অনেক আছে, কিন্তু লোকেশন এত ভালো এবং ফেসিলিটিস এত বেশি যে খুব তাড়াতাড়ি সব রুম ভরে যায়। চেষ্টা করবেন অনলাইনে তাড়াতাড়ি বুকিং করে রাখতে। খাবার কিন্তু সেই ভেজিটেরিয়ান, সুস্বাদু কিন্তু ভেজিটেরিয়ান। 1559 সালে মহারানা উদয় সিং দ্বিতীয় উদয়পুর শহরটি তৈরি করেন। উনি মনে করেছিলেন চিত্তরগড় বারবার মোগলরা যেভাবে আঘাত করছে, জায়গাটি সুরক্ষিত নয়, অন্য এক জায়গায় নিজের রাজধানী বানানো উচিত। সেই জন্য উনি উদয়পুর তৈরি করেন। উদয়পুরে দুই দিকে লেক পিচোলা আর ফতেসাগর লেক দিয়ে ঘেরা। তো কিছুটা সিকিউরিটি রিজনস আর বাকিটা ন্যাচারাল বিউটি তো অবশ্যই। চলুন এবার ঝটপট চেঞ্জ করে হালকা লাঞ্চ করে বেরিয়ে পড়া যাক। উদয়পুরে কমিউনিকেশনের মেন মোড হচ্ছে অটো। চেষ্টা করবেন উবের অ্যাপ দিয়ে অটো নিতে। একটা স্পট থেকে আরেকটা স্পট যেতে ম্যাক্সিমাম 100 থেকে 120 টাকা, হয়তো 10-20 টাকা আপনার কাছে বকশিস চাইলো। কিন্তু যদি আপনি বার্গেন করে এমনি প্রাইভেট অটো ধরেন, তাহলে পরে সেই 100 টাকাটাই 300 টাকা হয়ে যাবে। আপনাকে হয়তো 50-60 টাকা ডিসকাউন্ট দিল, আপনি দিলেন 250 টাকা। উদয়পুরে আমাদের প্রথম গন্তব্য লেক পিচোলা আর ওখানকার বোট রাইড। লেক পিচোলার সাথে যে পার্কটা আছে সেটা আমাদের কলকাতার একটা ছোটোখাটো মিলেনিয়াম পার্ক ধরে নিন। লোক সবসময় ভরা, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে পারফেক্ট সানসেটের সময়, সূর্যাস্তের সময় লেক পিচোলায় বোটে থাকা, এবং সেই জন্যই লোকেরা ভিড় করে থাকে সব সময়। সবাই সুযোগ খোঁজে পারফেক্ট টাইমে টিকিট কেটে কি করে বোটে ওঠা যায়। একটু আগে পরে হলে পরেই আসল ভিউগুলো আপনি মিস করবেন। দু রকমের বোট পাওয়া যায়, অর্ডিনারি বোট আর একটুখানি স্পেশাল বোট। অর্ডিনারি বোটের ক্যাপাসিটি স্পেশাল বোটের দ্বিগুণ, ভাড়া অর্ধেক, কিন্তু এত ভিড় হয় যে আপনি ঠিক করে দেখতে পাবেন না, বা হয়তো প্রপার ছবি ভিডিও তুলতে নাও পারেন। আমরা ভালো বোটটা নিয়েছিলাম। বোট থেকে আপনি দেখবেন উদয়পুর সিটি প্যালেসের গ্র্যান্ড ভিউ। কপাল ভালো থাকলে পরে ওখানে সন্ধ্যা আরতি হয়, সেই ভিউটাও দেখতে পাবেন। উল্টো দিকে লেকের মাঝখানে ভাসমান জগনিবাস প্যালেস, বর্তমানে ওটি তাজ হোটেলের একটি অংশ। আর দেখতে পাবেন লাল রঙের সূর্যাস্ত, আর অবশ্যই নানান রকম ছোট বড় মেজো সেজো হাভেলি আর ঘাট। অপূর্ব সে দৃশ্য। বোটে ওঠার আগে লাইফ জ্যাকেট পরা নিয়ে একটা ছোটোখাটো হুড়োহুড়ি মতন হয়। 2 রকম সাইজের লাইফ জ্যাকেট আছে, নিজের পছন্দ মতন পরে নিন। নিয়ম রক্ষার লাইফ জ্যাকেট কতটা কাজ করবে বলা মুশকিল। এরপর আমরা যাব লেক পিচোলার ধারে অবস্থিত গঙ্গোর ঘাট। ট্যুরিজমের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই লোকাল মহিলারা এখানে প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে গঙ্গোর উৎসব যোগ দিতে আসেন। সানরাইজ এবং সানসেট দুটোই এই ঘাট থেকে অত্যন্ত সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এছাড়াও গঙ্গোর ঘাট থেকে লেক পিচোলা এবং সিটি প্যালেসের দৃশ্য অত্যন্ত সুন্দর। বিশেষ করে রাতের অন্ধকারে প্যালেসের আলো ঝলমলে, তখন তার ভিউ অত্যন্ত মনোরম লাগে। দিনের শেষে হোটেলে ফেরত এসে বাইরে কমন গার্ডেনে একটু চা পকোড়া আর সাথে আড্ডা।
সকাল সকাল পরের দিন আমরা বেরিয়ে গেলাম সাহেলিও কি বাড়ি দেখতে। এটি একটি বিশাল বাগান, ফোয়ারা, জলাশয় ঘেরা একটা সুন্দর স্ট্রাকচার বা বাড়ি। 18th সেঞ্চুরিতে মহারানা ফতেহ সিং এটি তৈরি করে মহারানীর বান্ধবী বা সাহেলিদের জন্যে। সাহেলিও কি বাড়ি বা সাহেলিদের বাগান, এর ভিতরে পুকুর, ফোয়ারা, রঙিন ফুলের বাগান, প্রচুর মূর্তি, পাথরের ভাস্কর্য এবং আরও অনেক কিছু আছে ঘুরে দেখার মতন। মাথায় রাখবেন সব জল কিন্তু আসছে ফতেহসাগর লেক আর লেক পিচোলা থেকে। মরুভূমির দেশে রাজস্থান, সেইখানে এই ধরনের বিশাল বাগান ভাবা যায় না। এত সবুজ, এত জল, এত ফোয়ারা কল্পনার বাইরে। এই বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দেখার মতন জায়গা সাওয়ান ভাদো বা বলতে পারেন বাংলায় মনসুন ফরেস্ট। এইখানে আসলে পরে গাছের পাতায় জল পড়ে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়, যেন সবসময় বৃষ্টি পড়ছে। গায়ে জলের ফোঁটা পড়বে, জলের ঠান্ডা ভিজে ভাব, গাছের পাতার একটা অদ্ভুত গন্ধ এবং সেই আওয়াজ, আপনি কল্পনাই করতে পারবেন না যে মরুভূমির দেশ রাজস্থানে আছেন। বেশ খানিকটা সময় এই জায়গা ঘুরে বেরিয়ে আমরা চললাম পরের জায়গা। কথা বলা বন্ধ করলাম, এবার আপনারা রেন ফরেস্টের আনন্দ নিন। पानी को पत्तों के ऊपर गिरा के साउंड क्रिएट किया बारिश के जैसे। पहले यहाँ झूले होते, रस्सी कूद होती, सितोले होते, चौक। এরপর আমরা চললাম ফতেহসাগর লেক, উদয়পুরের আরেকটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অংশে দেখতে। 1678-এ মহারানা ফতেহ সিং এটা তৈরি করেছিল লেক পিচোলার থেকে একটু দূরে। ফতেহসাগর লেকের চারপাশে বিশাল উঁচু উঁচু পাহাড়। হঠাৎ দেখলে পরে আপনার মনে হতেই পারে আপনি কাশ্মীরের ডাল লেকে ঘুরে বেড়াচ্ছেন। লেকের মাঝে ছোট ছোট কয়েকটা দ্বীপ আছে, নৌকা ভ্রমণে বেরিয়ে ওখানে যাওয়া যায়। তবে সকালের দিকে এবং বিকেলের দিকে যাওয়াই ভালো। আমাদের যেতে একটু বেলা হয়ে গিয়েছিল, চারিদিক একদম জনমানব শূন্য ছিল তখন। এটি উদয়পুরের অন্য লেকগুলোর মতো নয়, যেটা নিরিবিলি, চুপচাপ, শান্তিপূর্ণ জায়গা। শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে একটি মনোরম পরিবেশে আপনি যদি কিছুক্ষণ সময় কাটাতে চান, তাহলে এটা বেস্ট জায়গা। এরপর আমরা দেখব জগদীশ মন্দির, যেটি উদয়পুরের শহরের ঠিক মাঝখানে অবস্থিত। মহারানা উদয় সিং দ্বিতীয় 1645-এ এটি তৈরি করেন। বিশ্বেশ্বর অথবা ভগবান শিবের মন্দির এটি। প্রতিদিন এই মন্দিরে পুজো হয়। জগদীশ মন্দিরের মূল আকর্ষণ হলো তার প্রাচীন ও সুন্দর শিলালিপি। মন্দিরের গায়ের ভাস্কর্য আপনার মন ভরাতে বাধ্য। এখানে কিন্তু পার্কিংয়ের কোনো বন্দোবস্ত নেই। অত্যন্ত ব্যস্ত একটি 3 মাথার মোড়ে মন্দিরটি অবস্থিত। বাইরে চটি রাখার জায়গা পাওয়া দুষ্কর। সিটি প্যালেস উদয়পুর, এটি উদয়পুরের সবচেয়ে ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট। এখানে যাওয়াটা মাস্ট। শহরের ঠিক মাঝখানে অবস্থিত। 1567 সালে মহারানা উদয় সিং দ্বিতীয় এটি প্রতিষ্ঠা করেন। তারপর ওনার বংশধরের অন্যান্য রাজারা প্রাসাদের বিভিন্ন অংশ সম্প্রসারণ করেন, সংস্কার করেন। আজ একটি বিশাল সুবিশাল এবং অতীব সুন্দর একটি রাজপ্রাসাদ হিসেবে আমাদের টুরিস্ট স্পটের মধ্যে রয়েছে। বর্তমান রাজা এবং তার পরিবারও এখানেই থাকেন। বুঝবেন কি করে রাজা আছে কিনা, যদি
দুটো ফ্ল্যাগ ওড়ে রাজপ্রাসাদের মাথায়, তার মানে রাজা আছেন, একটা থাকলে নেই। প্রাসাদটি লেক পিচোলার তীরে অবস্থিত, সেই জন্য এটি দেখতে আরো বেশি সুন্দর লাগে, দিনে রাত্রে, দিনের যে কোনো সময়। সিটি প্যালেসের নির্মাণ রাজস্থানী, মুঘল আর ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণ, অদ্ভুত সুন্দর লাগে সেই জন্যে। প্যালেসের মাঝখানে বিশাল আঙিনা, সুসজ্জিত গ্যালারি, রাজকীয় কক্ষ, চমৎকার চিত্রকার্য এবং অমূল্য সব শিলালিপি এই প্যালেসের নানান অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সরু সিঁড়ি, চাপা গলিগুলো সেই সময়কার মহারাজারা ব্যবহার করতেন লুকিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য। কখনো কখনো বড় বড় গেট, বড় বড় চাতাল, উঠোনের মধ্যে দিয়ে এক মহল থেকে আরেক মহল যাচ্ছিলাম, কখনো সরু সরু গলি, চাপা সিঁড়ি এর ভিতর দিয়ে যাচ্ছিলাম। প্রাসাদের নানান জায়গায় মিউজিয়াম রয়েছে, যা কিনা মেওয়ার রাজবংশের বিভিন্ন নিদর্শন বহন করছে। অস্ত্রশস্ত্র, পোশাক, খাবারের বাসনপত্র, রোজকার জিনিসপত্র এবং ঘোড়া গাড়ি এবং আরো 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 অনেক কিছু প্রাসাদের বিভিন্ন মিউজিয়ামে দেখতে পাওয়া যায়। মিউজিয়ামগুলি এক একটির নাম এক একটি মহল হিসেবে, গাইড নেওয়াটা কম্পালসারি, নালে পরে কিছুই বুঝতে পারবেন না। ঠিকঠাক ঘুরে দেখতে গেলে পরে 3 থেকে 4 ঘন্টা লাগা উচিত আপনার। ছবি এবং ভিডিও তোলার প্রচুর জায়গা পাবেন আপনি ভিতরে, মন ভরে যাবে। বিশেষ অ্যাট্রাকশন, সিটি প্যালেসের ছাদ থেকে আপনি উদয়পুর শহরের অনেকটা জায়গা এবং লেক পিচোলা সম্পূর্ণভাবে দেখতে পাবেন। আমরা এটি দেখতে পাইনি কারণ সেই সময় ওই অংশটি বন্ধ ছিল। তবে চেষ্টা করবেন এমন সময় ঢুকতে যাতে করে ঢোকাটা হয় দিনের বেলা, আর যখন আপনি বেরোবেন তখন রাত হয়ে গেছে, তাহলে পরে আপনি দিনের এবং রাতের দুটো ভিউই দেখতে পাবেন। দুটো ভিউ রাজপ্রাসাদের সমানভাবে অ্যাট্রাকটিভ, সমানভাবে বিউটিফুল, সমানভাবে আকর্ষণীয়, কোনোটাই মিস করা যাবে না। জগদীশ মন্দিরের অত্যন্ত কাছেই সিটি প্যালেস, বলতে পারেন হাঁটা পথ। আমরা যখন বেরোই সিটি প্যালেস থেকে রাত্রিবেলা, তখন দেখলাম ন্যাড়া পোড়া বা হোলির দাহন যেটা বলে তার আয়োজন চলছে, কারণ তার 2-3 দিন পরই ছিল হোলি। সেই দিন রাজপ্রাসাদ সবার জন্য বন্ধ, রাজার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রাজপরিবারের অন্যান্য সদস্য এবং ভিভিআইপিরা সারাদিন হোলি খেলবে, এটা আমরা জানতে পেরেছিলাম। সিটি প্যালেস ঘুরে বেরোবার সময় আমরা অন্য গেট দিয়ে বেরিয়েছিলাম, যেখান থেকে কিনা গলফ কার্ট পাওয়া যায় বাইরের মেন গেট পর্যন্ত। দূরত্ব অনেকটা, ওইদিকে 50 টাকা করে নিয়েছিল, 4 জনের গলফ কার্ট আমাদের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ওই দিক থেকে বেরোনোর দৃশ্যটা অন্যরকম, রাজপ্রাসাদের ভিতরের কমপ্লেক্সটা দেখতে দেখতে বেরোনো যায়, তবে ভিডিও করা স্ট্রিক্টলি প্রহিবিটেড ওই দিকটা। উদয়পুর বেড়ানো আমাদের শেষ হলো হাতিপোল মার্কেটে কেনাকাটা করে।
হাতিপোল মার্কেট হচ্ছে অনেকটা আমাদের কলকাতার বড় বাজারের মতন। হোলসেল রেটে আপনি রাজস্থানি কাপড়, ড্রেস মেটেরিয়াল, হোম ফার্নিশিং মেটেরিয়াল, ঘর সাজানোর জিনিসপত্র, পাথরের জিনিসপত্র অনেক কিছু পাবেন, যা আপনি কেনাকাটা করে নিজেও আনতে পারেন বা ওদের সাহায্যে কুরিয়ারও ঘরে পাঠিয়ে দিতে পারেন। এপিসোডটা শেষ করছি আমাদের উদয়পুরে কাটানো স্মরণীয় মুহূর্তগুলোর কিছু ছবি দিয়ে। দেখতে থাকুন, এর পরের এপিসোড জয়পুর আসছে খুব শিগগিরই।